এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ভূগোল প্রথম পত্রের একটা ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা ফাইনাল সাজেশনটা চাচ্ছিলা ভূগোল ফার্স্ট পেপার থেকে শুরু করে গ্রুপ সাবজেক্টের একে একে আমরা সকল গ্রুপ সাবজেক্টে ফাইনাল সাজেশন দিব। তোমার কোন বিষয়গুলো দরকার সেটা তুমি কমেন্টে আমাদেরকে জানাও। আমরা একটা একটা করে সবগুলো সাবজেক্টেরই ফাইনাল সাজেশন পার্টে যাব, যে তোমরা সৃজনশীল কমন পেতে কোন কোন অধ্যায়গুলো কোন কোন টপিকগুলো পড়বা, নৈবেত্তিকের ক্ষেত্রে তোমরা কিভাবে কি পড়বা, এবং ইনশাআল্লাহ 100% তোমাদের এই সাজেশন কমন আসবে পরীক্ষায়। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার পরামর্শ থাকবে তোমাদের। একটা কথা বলতে চাই, ভূগোল বা এই ধরনের গ্রুপ সাবজেক্ট মানবিক স্টুডেন্টরা অনেকে খুব ইজিলি নিতে পারো, বাট মনে রাখবে তো ইজিলি নেওয়ার কোনো কিছু নাই। এই সাবজেক্টগুলো যথেষ্ট পড়াশোনা করেই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তোমরা খেয়াল করো, এখানে রয়েছে তোমাদের মানবন্টন সৃজনশীল আসবে তোমার এখানে 8টা আসবে, 5টা আনসার করবা। এমসিকিউ আসবে 25টা আনসার করবা। ব্যবহারিক আসবে তোমার 25 মার্কের। মানে এখানে কিন্তু তোমাদের ভূগোলে কি আছে, প্র্যাকটিক্যাল আছে। ওকে, এই প্র্যাকটিক্যাল বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আর তোমার এখানে সিকিউতে 16 নম্বরে পাস, এমসিকিউতে 8-এ পাস, আর ব্যবহারিকেও তোমাকে 8 নম্বরে পাস করতে হবে। এবার যদি আমরা একটু দেখি পরবর্তী পার্টে কি আছে। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। আমরা একটু অধ্যায়গুলো সম্পর্কে জানি, যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং আমি তোমাদেরকে বলে দিব তোমরা কোন 4টা-5টা অধ্যায় পড়ে যাবা, কারণ তোমার সব অধ্যায় পড়ার দরকার নাই। ঠিক আছে, 4টা কিংবা 5টা অধ্যায় পড়লে তোমার জন্য এনাফ, এবং সহজ সহজ অধ্যায়গুলো আমরা এখান থেকে তোমাকে বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো প্রথমে যদি আমরা কথা বলি এখানে কি কি অধ্যায় রয়েছে সেটাকে দেখো। এখানে রয়েছে প্রাকৃতিক ভূগোল, রয়েছে পৃথিবীর গঠন, ভূমিরূপ পরিবর্তন, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, জলবায়ু উৎপাদন ও নিরাময়ক, জলবায়ু অঞ্চল পরিবর্তন, বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, বায়ুমণ্ডল, জীবমণ্ডল এবং ব্যবহারিক মানচিত্র স্কেল। টোটাল এই রয়েছে তোমার এখানে টোটাল প্রায় 10টা অধ্যায়, যেখান থেকে কোশ্চেন আসবে মাত্র 8টা। তো এখান থেকে মোটামুটি 2 থেকে 3টা অধ্যায় থেকে কোশ্চেনই আসবে না। সেটা কি কি? যেমন ব্যবহারিক মানচিত্র, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এগুলো থেকে কোশ্চেন খুবই কম আসতে পারে। তার সাথে এখানে রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোল ও পৃথিবীর গঠন, এইগুলো থেকে অনেক বড়ই কোশ্চেন করবে। এই চারটা অধ্যায় দেখতে পাচ্ছ না, এই 4টা অধ্যায় থেকে ওভারঅল কোশ্চেন করবে মাত্র 2টা কিংবা 1টা। ঠিক আছে, এছাড়া বাকি কোশ্চেনগুলো তারা এভাবে করবে। টোটাল এখান থেকে যদি আমরা দেখি কোন কোন অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভূমিরূপ পরিবর্তন, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। তোমরা বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। জলবায়ু উৎপাদন নিরাময়ক থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, টোটাল 3টা। তারপর হচ্ছে এখানে জলবায়ু অঞ্চল পরিবর্তন থেকে তোমরা একটা পাবা, বায়ুমণ্ডল থেকে তোমরা একটা পাবা। এই টোটাল গেল 5টা। তোমাদের জীবমণ্ডল থেকে একটা পাবো তোমরা 6টা। আর বাকি যে 2টা কোশ্চেন সেটা এই যে অধ্যায় রয়েছে, এই 1টা 2টা 3টা 4টা থেকে বাকি 2টা কোশ্চেন আসবে। তো ম্যাক্সিমাম পসিবিলিটি আছে তোমাদের জীবমণ্ডল থেকে কোশ্চেনটা করার। ঠিক আছে, সরি, তোমাদের এই যে সমুদ্র স্রোত, জোয়ার ভাটা থেকে কোশ্চেনটা করার, আর পসিবিলিটি আছে পৃথিবীর গঠন থেকে কোশ্চেনটা করার। সো এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে পরীক্ষা। ওকে, ম্যাক্সিমাম বোর্ড এইভাবেই কোশ্চেন করবে। এখন আসি তুমি আসলে পড়ার ক্ষেত্রে কোন কোন টপিকগুলো কিভাবে কি পড়বা। দেখো, পড়ার ক্ষেত্রে আমরা চাইলে অনেক অধ্যায় পড়তে পারি, তবে যেহেতু তোমার সৃজনশীলের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করার যেহেতু সুযোগ আছে, তুমি ট্রাই করবা যাচাই বাছাই করেই পড়ার। তো আমার প্রথমত পরামর্শ থাকবে, তুমি অবশ্যই ভূমিরূপ পরিবর্তন এই অধ্যায়টা পড়বা। এই একটা অধ্যায় খুব সুন্দর একটা অধ্যায়, ছোটখাটো একটা অধ্যায় পড়ে যাবা। তারপর রয়েছে তোমার এখানে জলবায়ু উৎপাদন নিরাময়ক, এই অধ্যায়টা বেশ সুন্দর একটা অধ্যায়, অধ্যায়টা পড়তে পারো। এই 2টা অধ্যায় 2টা প্রশ্ন কমন পাবা। তার সাথে তুমি এখানে বায়ুমণ্ডল অধ্যায়টা পড়ে যাবা এবং জীবমণ্ডল। এই টোটাল 4টা অধ্যায় তোমার 40 মার্ক ইনশাল্লাহ কমন। আরেকটা অধ্যায়ের জন্য তুমি জলবায়ু অঞ্চল পরিবর্তন এটাই পড়তে পারো। টোটাল এই 5টা অধ্যায় পড়লে আমার কাছে মনে হয় যে আর কোনো কিছু লাগে না। ঠিক আছে, সো আবারও বলছি, ভূমিরূপ পরিবর্তন, জলবায়ু উৎপাদন নিরাময়ক, এখানে রয়েছে জলবায়ু অঞ্চল পরিবর্তন, বায়ুমণ্ডল, আর রয়েছে জীবমণ্ডল। এই টোটাল 5টা অধ্যায় তোমার 50 মার্কের সৃজনশীল, এবং এমসিকিউ অনেকগুলো আসবে। দেখি এবার এমসিকিউ কিভাবে কি আসবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা
এমসিকিউর ক্ষেত্রে তোমরা এইভাবে এমসিকিউ গুলো পরীক্ষা পাবা। কিভাবে এমসিকিউ গুলো পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ। তোমাদের এখানে প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল থেকে আসবে, তোমাদের দুইটা এমসিকিউ আসবে ইনশাল্লাহ। দুইটার বেশি এখানে এমসিকিউ আসার সম্ভাবনা নাই। তোমাদের যে পৃথিবীর গঠন থেকে আসবে দুইটা, ভূমিরূপ পরিবর্তন থেকে 3 থেকে 4টা, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে দুইটা, জলবায়ু উৎপাদন নির্মাণ থেকে 2 থেকে 3টা, তারপরে তোমরা এখানে জলবায়ু অঞ্চল পরিবর্তন থেকে 2 থেকে 3টা, এখান থেকে আসবে 2টা বায়ুমণ্ডল থেকে, সমুদ্রচর জোয়ারভাটা থেকে 2টা, জীবমণ্ডল থেকে তোমার হচ্ছে 2 থেকে 3টা, এবং ব্যবহারিক মানচিত্র থেকে একটাও দেয়, অনেক সময় 0টাও দেয়। ওকে, ওভারঅল এইভাবে এমসিকিউ আসবে। তা আমি যে 5টা অধ্যায় কথা বলছিলাম, এই একটা অধ্যায়, এখানে একটা অধ্যায়, একটা অধ্যায়, এবং এইখানে অধ্যায়, এই দেখো এই 5টা অধ্যায় পড়লে তোমার মিনিমাম 15টার উপরে এমসিকিউ পড়া হয়ে যাবে। ওকে, আর টুকটাক বাকি অধ্যায়গুলো দেখে যাবা। তো তোমরা কিভাবে পড়বা বলে দিই, শোনো। তোমরা এখানে সিম্পলি দেখো, তোমার এখানে প্রত্যেকটা যে 5টা অধ্যায় আমি বলেছি, এই 5টা অধ্যায়ের আগে সিকিউ পড়বা। ওকে, সিকিউ পড়বা প্রথমে। তুমি এখানে ধরো যে অধ্যায়টা বলা হয়েছে, তুমি এই অধ্যায়টা সিকিউ পড়ো, দেন এই অধ্যায় এমসিকিউ পড়ো। ওকে, আবার সেম ভাবে তুমি এই অধ্যায়ের সিকিউ পড়ো, দেন এমসিকিউ পড়ো। এরকম ভাবে তুমি প্রত্যেকটা 5টা অধ্যায়ের সিকিউ পড়ো, এমসিকিউ পড়ো, সিকিউ পড়ো, এমসিকিউ পড়ো, সিকিউ পড়ো, এমসিকিউ পড়ো। আর বাকি যে অধ্যায় 4টা থাকে, সেই 4টা বা 5টা অধ্যায়, বাকি 5টা অধ্যায় থাকে, সেই অধ্যায়গুলো শুধুমাত্র এমসিকিউ গুলো দেখে যাবা। শুধুমাত্র এমসিকিউ গুলো দেখে যাবা। যদি তোমার কাছে রিস্ক মনে হয়, তাহলে তুমি আরো একটা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়তে পারো। তোমার মানে বাকি অধ্যায়গুলো এমসিকিউ পড়ে গেলে এনাফ। তো ঠিক এরকম ভাবে তোমার প্রিপারেশন নিও। এইভাবে নিলে আশা করি তোমার ভূগোল নিয়ে টেনশন করতে হবে না। সো একটা গাইডলাইন পাইছো। আর মনে রাখবে, একটা অধ্যায় পড়লে ট্রাই করবা ম্যাক্সিমাম সম্পূর্ণ টপিকগুলো দেখা, যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো তোমাদের তো খুব বেশি সুযোগ নাই টপিক মিস করার। কেমন? আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।